আজ আমরা যে নাটকটা করব সেটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তবে প্রথমে আমি গল্পের খানিকটা বলে দিচ্ছি। বহুকাল আগে মথুরা নামে এক নগরী ছিল। সেখানকার রাজা ছিলেন উগ্রসেন। কিন্তু কংস নামের একজন সেই রাজাকে বন্দি করে সে নিজে রাজার সিংহাসনে বসে এবং রাজা হয়, কংস রাজা। কিন্তু তারপর সেই নগরীর বাসিন্দারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। এমন সময় কংস এক দৈববাণী শুনতে পায়। তোর বোন দেবকী অষ্টম গর্ভের সন্তান তোকে ধ্বংস করবে। এই পৃথিবীকে রক্ষা করার জন্য, তোর পাপ থেকে মুক্ত করার জন্য দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। আজ্ঞে রাজামশাই, আদেশ করুন আমাদের। যাও, আমার বোন দেবকী আর তার বর বাসুদেবকে নিয়ে এসো, কারাগারে ঢোকাও, বন্দি করো। আজ্ঞে রাজামশাই। আমাদের বন্দি করলেন কেন? ছাড়ুন, ছাড়ুন। আমায় বন্দি করুন, আমার স্ত্রীকে ছেড়ে দিন। কাউকে ছাড়া যাবে না। রাজার আদেশ, কাউকে ছাড়ার উপায় নেই। দাদা এই কাজ করলেন? হ্যাঁ হ্যাঁ করলাম। আজ থেকে তোমরা বন্দি থাকবে। যতদিন না তোমার অষ্টম গর্ভের সন্তানকে আমি নিজে হাতে শেষ করছি, ততদিন তোমাদের মুক্তি নেই। রাজামশাই, এমন করবেন না রাজামশাই। এরপর যতবার দেবকীর সন্তান জন্মগ্রহণ করে, যতবার কংস শিশুর কান্না শুনতে পায়, ততবার কারাগারে ফিরে আসে আর নিয়ে যায় দেবকীর কোল থেকে তার সন্তান। এরপরে দেবকীর গর্ভে অষ্টম সন্তান আসে। একে একে 7 সন্তান নষ্ট করার পর যখন দেবকী অষ্টম সন্তান জন্ম দেবে, তখন কংস তার কারাগারে আরো কঠিন পাহারার ব্যবস্থা করে। এই তো অষ্টম গর্ভ দেবকী, একেও যদি নিয়ে যায়। জানি না কি হবে। প্রহরী, এবারে পাহারা আরো করা হবে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান আসছে, সে যেন বাঁচতে না পারে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।